দেখবেন সমাজে কিছু মানুষ আছে, সামনেতে থেকে দেখলি 1 কিলোমিটার দূর থেকে হাত উঁচু করে সালাম, কিন্তু যখন তার পাশ দিয়ে চলে গেল এরপরে পরে ওই ব্যক্তিকে 10টা গালি দেয়। আছে না না এই সমস্ত ব্যক্তি? এটা হচ্ছে তার ক্ষমতার বলের কারণে তাকে সম্মান দিয়েছে, তাকে দেখানোর জন্য সম্মান দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্যক্তি কিন্তু সম্মান পেয়েছে, প্রকৃতপক্ষে সম্মান পায় না। এজন্য আমি আপনি আল্লাহ তাআলাকে ধারণ করি, তাকওয়া যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহর ভয় থাকে, ইসলামকে মানার স্বভাব যদি আমার আপনার মধ্যে থাকে, অটোমেটিক আমার আপনার ভালোবাসা মানুষের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযযাক্কা আও ইয়াযযাক্কারু ফাতানফা'আহু যিকরা আম্মা মান ইস্তাগনা فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাকে আপনাকে দীর্ঘ 1 সপ্তাহ পর আবার জুমার দিনে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মোহাব্বতের সাথে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার তাফসিরের 3য় নম্বর তাফসির ছিল গত জুমায়। কোনো এক কারণে আলোচনা করা হয় নাই, এজন্য আমরা সেই জায়গা থেকেই আবার শুরু করব যেখানে শেষ করছিলাম। আমরা গত জুমায় এবং তার আগের জুমায় শুনেছিলাম সূরাতুন নাবায়ের তাফসির, এরপরে জুমায় শুনছি সূরাতুন নাজিআত। আজকে যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটির নাম হচ্ছে সূরাতু আবাসা। সূরার নাম কি বলেন তো সবাই? সূরা আবাসা। এটা 30 নম্বর পারা অবস্থিত, 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আবাসা। এটা মাক্কি, মদিনা না।
অর্থাৎ মক্কীয় জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাত আবাসা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। সূরা আবাসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা সকলেই জানি 30 নম্বর পারা তথা আমপারায় আল্লাহ তাআলা প্রথম দিকে আখিরাত, কিয়ামত, শেষ দিবসের কথা বেশি আলোচনা করেছেন। কিন্তু এই সূরার শুরু থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা একটা আলোচনা, তারপরে আবার আখিরাতের আলোচনা, কিন্তু ভিন্নভাবে। প্রত্যেক সূরায় আখিরাতের আলোচনা আছে, কিন্তু এক এক সূরায় ভিন্নভাবে আখিরাতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আখিরাতের কথা এত আলোচনা কেন। আল্লাহ বোঝাতে চাইলেন আখিরাতের কথা যদি কোনো মানুষের স্মরণ থাকে, পরকালে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, আমাকে সওয়াল জবাব করবেন। এই স্মরণ যদি কোনো মানুষের মাথার মধ্যে থাকে, সেই ব্যক্তির দ্বারা কোনো সময়, কোনোভাবেই, কোনো ক্রমেই অন্যায় কাজ হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন শুরুর দিক দিয়ে। কিয়ামত, আখিরাত, শেষ দিবসের আলোচনা আল্লাহ তাআলা বেশি করেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা আবাসা এটাও একটা গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার শুরুতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে সূরাত আবাসা এর প্রথম দিক দিয়ে একটু অনুবাদ জেনে আসি, তাহলে আমরা জানতে পারবো সূরা কি জন্য, কেন, কোন কারণে সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আবাসা ওয়া তাওয়াল্লা, সে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু ঘুচালেন, ভুরু কুঞ্চিত করলেন, একটু ঘুচিয়ে ফেললেন এবং মুখ ফিরিয়ে নিলেন। ওয়া তাওয়াল্লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আন জাআহুল আ'মা, কেন মুখ ফিরালেন? আল্লাহ তাআলা বলছেন কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। কি এসেছে বলেন তো? অন্ধ ব্যক্তি। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধই হতো। তোমাকে কে জানালো? তুমি কি জানো? ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, সে তো পবিত্রও হতে পারে। আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা, আল্লাহ তাআলা বললেন অথবা সে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে পারে এবং এই উপদেশে তার ব্যক্তি জীবনে উপকারও আসতে পারে। সুবহানাল্লাহ। শানে নুজুল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, মক্কার যত বড় বড় লিডার আছে বিধর্মী, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। বিভিন্নভাবে ওই নেতারাই, কাফের মুশরিকদের নেতারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করল, বিভিন্নভাবে বাধা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজটা সুন্দরভাবে করতে পারছেন না। তো এটা চিন্তা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার জমিনের বড় বড় লিডারদেরকে বসিয়ে একটু নসিহা করলেন, তাদেরকে বোঝাতে চাইলেন। সেই লিডারদের মধ্যে ছিল আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব ছিল। এরকম ভাবে মক্কার জমিনের যত বড় বড় লিডার ছিল, নেতা ছিল,
তাদেরকে বোঝাতে চাইলেন যে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তোমরা চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে দাওয়াত দিতে গেলেন? তার কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করেছেন, যদি এই সমস্ত নেতারা একজন বা দুইজন বা যদি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে মক্কায় আমি কালিমার দাওয়াত দিব, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমি ইসলামের দাওয়াত দিব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। কোরআনের দাওয়াত দিব, কেউ আমাকে এসে বাধা দিতে পারবে না। আমি সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিতে পারবো। এই চিন্তা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল এদেরকে বসিয়ে ইসলামের সুশীতল বাণী বোঝাতে লাগলেন। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি চলে আসলো। অন্ধ সাহাবী, টাকা পয়সা তেমন নাই, খুবই দরিদ্র, অত্যন্ত দরিদ্র ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। যখন তিনি কোরআনের দাসগুলো ওই সমস্ত নেতাদেরকে বোঝাতে লাগলেন, এমন সময় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে ইসলাম সম্পর্কে একটু বোঝান, যাতে আমি এই বোঝ নিয়ে আমল করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণভাবে আমরাই তো রাগ হয়ে যাব যে এত বড় একটা গুরুত্বপূর্ণ মজলিস হচ্ছে আর এর মধ্যে অন্য একটা ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে, কি আমরা রাগ হব না? ধরেন এখানে বসে আমি আপনাদেরকে 10 জনকে বোঝাতে লাগলাম যে ইসলামের পথে আসুন, ভালো কোনো জিনিস বোঝাতে লাগলাম। এখন যদি কোনো ব্যক্তি এসে আমাকে বলে বা আপনাকেই বলল, আপনি যদি খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনার একটু লাগবে যে এত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আর সময় পায় না, এখন আসছে। তো একটু সাধারণভাবে লাগার কথা, একটু মনে আঘাত পাওয়ার কথা। সেই চিন্তা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু আঘাত পেল যে আমি এত বড় গুরুত্বপূর্ণ একটি মজলিস আমি দার্স দিচ্ছি, ইসলামের সুশীতল বাণী বোঝাতে চাচ্ছি, তাও কি কোনো সাধারণ মানুষ? মক্কার যত বড় বড় নেতা ছিল, বড় বড় লিডার ছিল, সবাইকে এক জায়গায় বসিয়েছেন, এদেরকে ইসলাম বোঝাচ্ছেন। তেমন সময় ইবনে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে ইসলাম সম্পর্কে একটু বোঝান, যেটা নিয়ে আমি পরবর্তীতে আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে একটু রেগে গেলেন। তো সেই কথা আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিচ্ছেন, আনজাহুল আমা, কেন তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে? কারণটা ছিল সেই ব্যক্তি ছিল অন্ধ, 2 নম্বর কারণ ছিল সেই ব্যক্তি দরিদ্র, তার টাকা পয়সা তেমন একটা ছিল না। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী হে, তুমি তো জানো না, তুমি যাদেরকে বোঝাতে চাচ্ছ, ইসলাম গ্রহণের জন্য চেষ্টা করতেছ, এই ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কিন্তু যেই ব্যক্তি তোমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে, এই ব্যক্তি ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে যেটা শুনবে সেটা গিয়ে পরবর্তীতে আমল করবে। আর তুমি যাদেরকে বোঝাতে চাচ্ছ, এই ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তোমার বাণী শুনবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, আনজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা। তোমার কাছে যখন কোনো অন্ধ ব্যক্তি আসে, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে, মনোনিবেশ না করে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুমি তাদেরকে বোঝাতে চাইলা, যারা ইসলামের কথা শুনবে না। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই মানতে পারল না। এই যে একটা ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে ইসলাম সম্পর্কে একটু বলুন, তো এই ব্যক্তি কি ইসলাম সম্পর্কে জেনে পরবর্তীতে আমল করতো না? এটা তো আল্লাহ তাআলা জানেন। এই জন্যে আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে যাদেরকে বোঝাতে চাচ্ছ ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আর তুমি কেন তার থেকে মুখ ফিরিয়ে নিলে? এটা আল্লাহ তাআলার বরদাস্ত হলো না। আল্লাহ তাআলা সহ্য না করতে পেরেই সূরাতুল আবাস আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।
কি কারণে? ওই যে দরিদ্র ব্যক্তি আর তার টাকা পয়সা ছিল না, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। এটা আল্লাহ তাআলার সহ্য হলো না, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, যার কারণে সূরাতুল আবাসা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাৎক্ষণিকভাবেই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, এমন ব্যক্তি যে সময় যে কোনো মুহূর্তে তোমার কাছে আসবে, তুমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে পাঠিয়ে দেবে। আমাদের সমাজেও দেখবেন আসে অনেক মানুষ, একটা দরিদ্র ব্যক্তি তার কাছে আসছে সুন্দর একটা পরামর্শ চাওয়ার জন্য, তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর অনেক সময় দেখা যায় টাকা পয়সা ছাড়া তার পক্ষে কথা বলতে চায় না। কেমন আছে না? তার পক্ষে কোনো কথা বলতে চায় না, কোনো বিনিময় ছাড়া তার পক্ষে কোনো কথা বলতে চায় না। দরিদ্র একটি ব্যক্তি টাকা পয়সা না থাকার কারণে, একটু কুৎসিত হওয়ার কারণে ওই ব্যক্তিকে কোনো মানুষ দাম দিতে চায় না। এই চিত্র আমাদের সমাজে আছে না? নেই? তো আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই আচরণ সহ্য না করতে পেরে সূরাতুল আবাসা নাজিল করলেন। আর আমি আপনি প্রতিনিয়ত মানুষের সাথে এমন ব্যবহার করছি, তাহলে এই সময় যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেনই, তাহলে আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর সূরা নাজিল করতেন, একটু ভাবুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, সে অন্ধ হতে পারে কিন্তু সে একজন মানুষ। মানুষ হিসেবে তাকে দাম দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য ছিল। আল্লাহ রাসূলের এখানে কোনো দোষ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেজন্য বসেছিলেন সেটাও ইসলামের পক্ষে ছিল। পক্ষে ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চায়, তাদেরকে বুঝিয়ে ইসলামের শিশুতোল ছায়ার মধ্যে তাদেরকে আনতে চেয়েছিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ নেই। সাধারণভাবেও আমরা এটাও করে থাকবো যে একজন ব্যক্তি আসলে আমরা তাকে এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরাও তাকে একটু বিরক্ত প্রকাশ করব। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, যত দরিদ্র ব্যক্তি হোক তাকে তোমাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। যত অন্ধ ব্যক্তি হোক, যত কুৎসিত চেহারার হোক, যত বেটে স্বভাবের মানুষ হোক, সে একজন মানুষ। মানুষ হিসেবে তাকে দাম দেয়া একটা মুসলমানের জন্য কর্তব্য। এটা আমাকে আপনাকে দিতে হবে, আর না হলে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে দরিদ্র আর গরিব ব্যক্তি, এটার মধ্যে আল্লাহ তাআলার মাঝে কোনো পার্থক্য নাই। আমি আপনি যে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি, আর এক ভাই আছে তার কোনো টাকা পয়সাই নাই, হত দরিদ্র, রাস্তার মধ্যে তিনি রাত্রি বেলায় ঘুমিয়ে থাকে, শহরের অলিতে গলিতে পড়ে থাকে। আল্লাহ তাআলা বললেন, এই দুই ব্যক্তির সম্মানের দিক দিয়ে আমার কাছে কোনো দিক দিয়ে ডিফারেন্স নাই। দুই ব্যক্তি আমার কাছে সমান, তবে ওই ব্যক্তি আমার কাছে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই হত দরিদ্রর ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলাকে মানার স্বভাব থাকে, তাহলে এই হত দরিদ্র এই ধনী ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম আমাকে আপনাকে শিখিয়েছে, এই কথাটাই শিখিয়েছে, সে যত দরিদ্র স্বভাবের লোক হোক, যত কুৎসিত চেহারার লোক হোক, তাকে আমাকে দাম দিতে হবে। এটাই আল্লাহ তাআলা আমাকে বোঝাতে চাইলেন। আমি আপনি প্রতিনিয়তই এভাবে করে মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের পক্ষে কথা বলতেছি না। একটা মানুষ তার কুৎসিত চেহারা, তাকে নিয়ে আমি আপনি ব্যঙ্গ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। সুন্দর একটা ঘটনা শুনুন, বুখারীর মধ্যে সম্ভবত হাদিসটা এসেছে। আল্লাহ তাআলা প্রিয় দুইজন সাহাবী, একজন হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কথা সবাই জানি। বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কুৎসিত চেহারার লোক ছিল। তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য পরিলক্ষিত করা যেত না, দেখা যেত না। ধন সম্পদের মালিক ছিল না, বাড়ি ভিটা জমি জমা কিছুই ছিল না, নগদ অর্থ তার ছিল না। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু এর তাকওয়া ছিল।
অপরদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ব্যঙ্গাত্মক ভাষায় বললেন, হে কালো মায়ের সন্তান বিলাল রাদিয়াল্লাহু আনহু, তুমি শোনো। কথাটা কি বললেন সবাই বলেন তো? কালো মায়ের সন্তান। এটা বলে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সম্বোধন করলেন, ডাকলেন। সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যঙ্গাত্মক কথাটা সাথে সাথেই শুনে ফেলেছে। শোনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তুমি যেভাবে কথা বলেছো আল্লাহ তাআলাই জানেন তোমার আমলের কি অবস্থা। আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। এরকম ভাবে মানুষকে ব্যঙ্গাত্মক ভাষায় কোনো সময় ডাকবা না, ব্যঙ্গাত্মক ভাষায় কোনো সময় মানুষকে সম্বোধন করবা না। এই কথা বলার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কি অবস্থা হয়েছে, শুধুমাত্র এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে কপাল লাগিয়ে দিয়ে কসম করে বললেন, আল্লাহর নামে শপথ করলেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ হয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার জন্য ক্ষমা না চাবে, অর্থাৎ আমাকে বিলাল রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাটি থেকে কপাল উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের আদর্শ। আমি আপনি সমাজের মধ্যে দেখা যায় মানুষকে অনেকভাবেই কষ্ট দিয়ে থাকি। যখন নির্বাচনের সময় চলে আসে, আমার আপনার নেতাদেরকে অনেকভাবে সম্বোধন করে বলি, এই ভাইয়ের চরিত্র ফুলের মধ্যে পবিত্র। এরপরে দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানশীল, বিভিন্নভাবে সম্বোধন করে থাকি। তো এই যে আমি আপনি তাকে চরিত্রের সার্টিফিকেট দিতেছি, আল্লাহ তাআলা বললেন মানুষ যতই মানুষকে সার্টিফিকেট দেখ, চরিত্রের সার্টিফিকেট দেখ, সেটা আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার ভিতরের কি অবস্থা। এই যে সে দানবীর বলছে, সে দানশীল বলছে, মানুষকে সমাজ সেবার কাজ দিচ্ছে, ভিতরের কি অবস্থা এটা আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয়। আমি আপনি মানুষকে যতই চরিত্রের সার্টিফিকেট দেই, তো সাহাবীদের চরিত্র ছিল এমন, শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মাটির সাথে কপাল লাগিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার পক্ষ থেকে ক্ষমা না চাবে, আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কপাল আমি মাটি থেকে উঠাবো না। সুবহানাল্লাহ। এরপরে বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলাও মাফ করে দিলেন। এটা ছিল সাহাবীদের আদর্শ। সে কি কথাটা বলেছিল? খালি বলেছে কালো মায়ের সন্তান বিলাল রাদিয়াল্লাহু আনহু। এই একটা কথা বলার কারণে সেই ব্যক্তি এত অনুতপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের নাম ধরে ব্যঙ্গাত্মক ভাষায় সম্বোধন করছি, মানুষের একটা খুদ আছে সেই খুদ ধরে মানুষকে সম্বোধন করছি, কালো সেই ব্যক্তিকে কালো বলেই সম্বোধন করছি। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মানুষকে চেনার একটা উপায়। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মানুষকে কালো করে সৃষ্টি করার কারণ কি? মানুষকে সাদা বর্ণ সৃষ্টি করার কারণ কি? মানুষকে এক জায়গায় বাংলাদেশি করার কারণ কি? একটা মানুষকে পাকিস্তানি করার কারণ কি? সৌদি আরবি করার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন মানুষ যেন মানুষকে আইডেন্টিফাই করতে পারে, চিনতে পারে, এজন্য মানুষকে বিভিন্ন বৈচিত্র্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন মানুষ আল্লাহর কাছে সাদা না কালা, বয়রা না ন্যাংরা না খোরা না অন্ধ, আল্লাহ তাআলা বলছেন এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। সে ব্যক্তিকে আমাকে মানছে কিনা, আমার ভয় তার ভিতরে আছে কিনা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সম্বোধন করতে চান সেভাবে যদি আমি আপনি মানুষকে আইডেন্টিফাই না করতে পারি, চিনতে না পারি, সেভাবে যদি না ডাকতে পারি, তাহলে আমার আপনার আমলনামায় কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তোর কিছুই ছিল না,
বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দরিদ্র ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়ানো হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে টেনে টেনে সারা মদিনার দিক দিক দিয়ে তাকে ঘোরানো হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার দরবারে এতটাই দামি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করলেন, হে বিলাল, তুমি এমন কি কাজ করো যার কারণে আমি মিরাজের রাত্রে আল্লাহ তাআলার জান্নাতের সামনে তোমার পদধূলির শব্দ শুনলাম। সুবহানাল্লাহ বলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমার তেমন কোনো আমল নেই, আমি যে বড় দানশীল এরকমটা নয়, আমি যে অনেক রোজা নামাজ করি বিষয়টা এরকমও নয়, আমি যে মানুষকে সেবা করতে পারি আর্থিক বিষয় দিয়ে, অনেক বিষয় দিয়ে মানুষকে সেবা করা যায়, এরকম সেবাও আমার দ্বারা সম্ভব নয়, আমি করতে পারি নাই। তবে একটা কাজ করি আমার স্মরণ হয়, সেটা হচ্ছে যখন আমার অজুটা ছুটে যায়, অজু ছুটার সাথে সাথেই অজু করি, আর অজু করার পরেই সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে তোমার শ্রেষ্ঠত্বের কারণ, এই কারণেই জান্নাতের সামনে তোমার পদধূলির শব্দ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু কি ধন সম্পদ ছিল? অনেক টাকা পয়সার মালিক ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু কি অনেক দালান কোঠা, আর্থিক সম্পদ, ছেলে সন্তান কিছুই ছিল? কিছুই কিন্তু ছিল না। চেহারাও ভালো ছিল না, অত্যন্ত দরিদ্র একটা লোক ছিল, কিন্তু আল্লাহর দরবারে তার দাম ছিল কিনা? অত্যন্ত দাম ছিল, যেটা অনেক ধনী সাহাবীদের এত দাম আল্লাহর রাসূল এবং আল্লাহর তাআলার দরবারে এত দাম ছিল না, যেটা বিলাল রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ছিল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, মানুষ একজন কালো, একজন বয়রা, একজন ন্যাংরা, অন্ধ, সে যেই বর্ণেরই হোক না কেন, বেটি স্বভাবের হোক, অনেক লম্বা হোক, এটা আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয় নয়। মানুষ, সে যে মানুষ, সে যে আল্লাহ তাআলাকে ভয় করে, সে যে আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর আনুগত্য করে, এটাই আল্লাহ তাআলা দেখেন। আর এই বিবেচনায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে আইডেন্টিফাই করবেন, চিনে নেবেন। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহ তাআলাকে মানছি, কিয়ামতের ময়দানে এটার মাধ্যমে আমাকে আপনাকে চিনে নেবেন, আমার আপনার ধন সম্পদ দেখে চিনে নেবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা কুলুবিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কোনো মানুষের দৈহিক গঠন দেখেন না, মানুষের চেহারা দেখেন না, মানুষের বর্ণ দেখেন না, সে কোন বর্ণের মানুষ। আপনি তো যারা যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম চালায়, এরা দেখে উগান্ডা শব্দ নাম শুনলেই অনেকের মুখ দিয়ে একাই অজান্তেই মুখ দিয়ে হাসি বের হয়ে যায় না? কিন্তু গত পরশুদিন বাংলাদেশে কোন প্রখ্যাত আলেম উগান্ডায় গিয়েছেন। আফ্রিকার একটা জঙ্গলের পাশে উগান্ডা অবস্থিত। শেখ আহমদুল্লাহ তিনি গিয়েছেন, সেখানে গিয়ে দেখলেন উগান্ডার 20% মুসলমান আছে সেখানে। প্রত্যেকেই এমনভাবে ইসলামকে ধারণ করে এবং ইসলামকে প্র্যাকটিস করে তারা। আপনি 95% মুসলমান হিসেবে এদেশের মধ্যে ততটা আল্লাহ তাআলাকে মানতে পারি না। এত পরিমাণ তারা ইসলামকে এবং দিনকে তারা ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে, সমাজ জীবনে তারা ধারণ করে ইসলামকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষ খারাপ, কোনো মানুষ কালো বর্ণের মানুষ, সে যেই বর্ণের মানুষ হোক না কেন, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কলব, তার হৃদয়ের অবস্থা, তাকওয়া দেখেন। এটা দেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে চিনে নেবেন। আল্লাহ তাআলা এটা দেখে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দেবেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আবাসা এর তাফসীর করতে হলে 4 দিন সময় লাগে। আমি যেই তাফসীর শুরু করেছি, এক একটা সূরা তাফসীর করলে মিনিমাম 5 জুমা লাগবে প্রত্যেকটা সূরা। শুধুমাত্র এক একটা সূরার সেন্ট্রাল থিম, মূল কথা আপনাদেরকে সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এজন্য যে কথাগুলো আমরা আলোচনা করলাম আজকে, সূরাতুল আবাসার মূল শিক্ষা ছিল, মানুষ সে যেই বর্ণেরই হোক না কেন, তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যাবে। আর যে ব্যক্তি
অনেক ধন সম্পদ আছে, কিন্তু তাকওয়া তার মধ্যে নাই, আল্লাহর ভয় নাই, ইসলাম মানার এই স্বভাব তার মধ্যে নাই, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যতই সম্মানী হোক না কেন, দেখবেন সমাজে কিছু মানুষ আছে সামনেতে থেকে দেখলি 1 কিলোমিটার দূর থেকে হাত উঁচু করে সালাম, কিন্তু যখন তার পাশ দিয়ে চলে গেল এরপরে পরে ওই ব্যক্তিকে 10টা গালি দেয়। আছে না না এই সমস্ত ব্যক্তি? এটা হচ্ছে তার ক্ষমতার বলের কারণে তাকে সম্মান দিয়েছে, তাকে দেখানোর জন্য সম্মান দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্যক্তি কিন্তু সম্মান পেয়েছে, প্রকৃতপক্ষে সম্মান পায় না। এজন্য আমি আপনি আল্লাহ তাআলাকে ধারণ করি, তাকওয়া যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহর ভয় থাকে, ইসলামকে মানার স্বভাব যদি আমার আপনার মধ্যে থাকে, অটোমেটিক আমার আপনার ভালোবাসা মানুষের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।